গাইস দেখো আমার হেনা তো লাগানো হয়ে গেছে, কিন্তু আমার মুখের অবস্থা দেখো কিরকম অবস্থা করে দিয়েছে। হ্যাঁ বাবারে পিঠটা কি হয়েছে, পিঠটা আমার যাচ্ছে তাই হয়ে গেছে। গাইস তোমরা তো দেখতে পেলে আমার অবস্থা, আর আমার অবস্থাটা কিভাবে হলো সেটাই দেখাবো তোমাদের। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো হেই গাইস, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমার নতুন ভিডিওয়ে আবার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ আমি আর বরমশাই করবো হেনা। তো ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছো তাই না? তো দেখো এইদিকে ওর কিন্তু লাগানো হয়ে গেছে, মানে হেনা, আর এইদিকে তারপর আমাকে এখন লাগিয়ে দেবে। আর এই যে দেখো আমার এখন অবস্থা। তো আমি একটা অনেক খুঁজে চটা একটা নাইটি বের করে ফেলেছি, তবে এই নাইটিটা আমার নয়, আমার মামিমার। যাই হোক, নাইটিটা কিন্তু চটে গেছে। আর এরকম হেনা লাগানোর সময় বাড়িতে পুরনো কোনো জামা এরকম বা হালকা চটা নাইটি, মানে যেগুলো তোমরা আর কি পরবে না, সেসব পরাই বেটার। কারণ আমাদের ভালো জামার উপর যদি পরে যায় সেই জামাটা তো আমরা নষ্ট হতে দিতে পারি না, তাই না? তো যাই হোক, আমার বর কিন্তু অনেক ধৈর্য সহ্য নিয়ে আমাকে হেনা লাগিয়ে দিচ্ছে। আর ও জানো তো কি বলবো তোমাদের, এই দেখো আমার অবস্থা দেখো, তিলও কপালে ফেলে, মানে ওই যে প্রথমেই বললাম অনেক ধৈর্য নিয়ে হেনা লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে তার ধৈর্যের নমুনা। তো তোমরা বুঝতেই পারছো কতটা ধৈর্য মানে দিয়ে কাজ করলে এরকম গালে ঘাড়ে কপালে লেগে যায়। সেটা যাই হোক, পরে তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো কেমন হেনা লাগিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ জানো তো, কেউ যদি না হেনা লাগিয়ে দেয় না, মানে কেউ যদি না একটু হেল্প করে, সেক্ষেত্রে আমরা মেয়েরা না নিজে নিজে হেনা লাগানো খুবই টাফ। কারণ যেহেতু আমাদের বড় চুল থাকে তো একটু অসুবিধাই হয়। তো ও বলছে কি, আমি যখন ওকে বললাম তুমি যে আমার শাড়ি এত লাগিয়ে দিচ্ছ, আদৌ আমার মাথায় কিছু থাকবে না আমার জামাতেই সব নষ্ট যাবে বলো তো? দেখো ও হেসে গেছে। ও বলছে আরে বাবা, আমি কি কখনো কারো চুলে লাগিয়েছি? এই তো ফার্স্ট টাইম। তো কি বলি বলো তো ওকে? আরে বাবা, চুলে হেনা লাগাবে এটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমের কি আছে রে বাবা? তো যাই হোক, দুজন মিলেই ডিসাইড করলাম যে অনেক দিন হয়ে গেল, চুলটার অবস্থা 12টা বেজে গেছে, তো একটু হেনা করি, যদি 12টা থেকে 13টা হয় সেই আশা নিয়ে আর কি হেনা লাগাচ্ছিল। তোমাদেরকে বলি হেনার মধ্যে কি কি দিয়েছি। হেনাটা কিন্তু আমি ময়ূরী হেনা দিয়েছি, আর বাড়িতে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম গাঢ় করে চা পাতা দিয়ে ফুটিয়ে। তো তারপরের দিন সকালবেলায় সেই ফোটানো চা পাতার জলটা দিয়ে একটা ডিম দিতে পারো, বাট আমি কিন্তু ডিমটা দিইনি, কারণ আমি আজকে ডিম দিতে পারবো না, যে বৃহস্পতিবার, তো ওই দিন আমাদের বাড়িতে ডিম হয় না, তো সেই জন্য ওটা আমি একটু স্কিপ করেছি। বাট তোমরা কিন্তু ডিমটা অবশ্যই দিতে পারো। আর দিয়েছি একটু লেবুর রস, হ্যাঁ, আর দিয়েছি অল্প পরিমাণে টক দই। হ্যাঁ, সব থেকে যেটা দরকারি সেটা হচ্ছে চা পাতা দিয়ে আগের দিন রাত্রের বেলা কিন্তু ভালো করে ভিজিয়ে রেখে দেবে। এখানে কিন্তু তোমাদের হেনার কালারটাও ভালো আসবে, আর অনেক দিন লং লাস্টিংও করবে, আর চুলের পক্ষেও বেস্ট। তো গাইস দেখো আমার হেনা তো লাগানো হয়ে গেছে, কিন্তু আমার মুখের অবস্থা দেখো কিরকম অবস্থা করে দিয়েছে। দেখো অনেক আশা নিয়ে বরকে বলেছিলাম যে আমার চুলটা একটু হেনা লাগিয়ে দাও, তো তারপর আমার চুলেতে বেশ ভালোই হেনাটা লাগিয়ে দিয়েছে, মোটামুটি বেশ ভালোই। কিন্তু আমার মুখটার অবস্থা করেছে দেখো, তারপরে যাচ্ছে তাই করে দিয়েছে, আমার গলা ঘাড়ে যাচ্ছে তাই। তো কি আর বলবো, কিছু বলার নেই। তাই তো ওকে সবসময় বলি, ছেলেদের দ্বারা কি সব কিছু হয় বলো তো? কখনোই হয় না। তো যাই হোক, অনেক কষ্টে এই দেখো আমাকে কেমন লাগিয়ে দিয়েছে, পুরো ভূত বানিয়ে দিয়েছে। তো বললাম এক হলো আর এক। আর আমি হেনাতে কী কী দিয়েছি সেটা তোমাদেরকে তো ভিডিওর মাধ্যমে বলেই দিয়েছি। তো চাইলে তোমরা এইভাবে হেনা লাগাতে পারো বাড়িতে, খুবই ভালো হয়। আর যদি তোমরা টক দইটা মেশাতে পারো তাহলে কিন্তু আরও ভালো। তো আমার টক দই ছিল না, সেই কারণে আমি টক দইটা একটু স্কিপ করেছি। তোমরা চাইলে টক দইটা দিতেই পারো। তো যাই হোক, চলো এখন এই অবস্থাতে আমি কিছুক্ষণ থাকবো, মানে এটাকে শুকাবো, তারপরে এটাকে ধোবো। আর এখন আমার মুখটাকে একটু পরিষ্কার করি, যাচ্ছে তাই করে দিয়েছে দেখো। ও কি অবস্থা। তো যাই হোক, চলো মুখটা একটু পরিষ্কার করে নিই, নাহলে তো মুখে র্যাশ বেরিয়ে যাবে। শুকানো হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ফাইনাল রেজাল্টটা কেমন এসেছে। তো চলো, তার জন্য তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা বলো চুলটা 12টা থেকে 13টা হয়েছে কি বলো? আরে 13টা কি, আমার তো মনে হচ্ছে 15-16টা হয়ে গেছে। দেখো দেখো চুলটার অবস্থা কি করেছে দেখো, গোটা পিঠটা একদম লাগিয়ে হেনাটা যাচ্ছে তাই করে দিয়েছে আমার, মানে আমার চুলের থেকে বেশি আমার ঘাড়ে লেগে গেছে।
এই হয়েছে আমার রেজাল্ট। যাই হোক চলো, যা হবার হয়ে গেছে, এখন এটাকে এই অবস্থাতেই রেখে দেব। তো এরপর যাব রান্নাঘরে, আর এটা এখন থাকবে শোকাবে আর কি, যতক্ষণ না পর্যন্ত ভালো করে শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এটা রেখে দেব। তো চলো আজকে রান্নাঘরে কি হচ্ছে দেখি। রান্নাঘরে দেখো আজকে বাবা নিয়ে এসেছে পুঁটি মাছ। আর জানো তো পুঁটি মাছ কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক ভালো খায়, কারণ পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে বলতে পারো। আর বাড়িতে কিন্তু পুঁটি মাছ হলে ঝাল বা অন্য কিছু থেকেও পুঁটি মাছ ভাজা খেতে আমি বেশি ভালোবাসি, আমার শ্বশুরমশাই আর আমার বর। কিন্তু আমার আবার পুঁটি মাছ ভাজাটা ভালো লাগে, বাট ভাতের সঙ্গে মনে হয় যেন ঝাল এইসব করলেই বেশি বেটার লাগে। তো যাই হোক দেখো, ওদের জন্য একটু করে ভেজে রাখবো আর আমাদের জন্য ঝাল হবে, দুটোই হবে আর কি। আর এই মাছগুলো জানো, আমাদের এখানে একটা ক্যানেল আছে, ওই ক্যানেল থেকে না জল যখন ছাড়ে প্রচুর মাছ আসে। তো ওরা বিক্রি করছিল, তো সেখান থেকে বাবা নিয়ে এসেছে অনেক ভোরবেলাতে। আর এই যে দেখো এদিকে ভাতটাও ফুটে এসেছে, মানে একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ অর্ধেকটা হয়েই এসেছে প্রায়। আর অল্প বিস্তর ফুটিয়ে নেবো, তারপরেই ভাত কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আমার চুলটাও হালকা হালকা শুকিয়ে গেছে। তো যাই হোক, চুল তো আমার শুকিয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভাজাও হয়েই যাচ্ছে। আর আজকের বাড়িতে রান্না হচ্ছে মাছের ঝাল, মাছ ভাজা, ডাল আর ভাত তো দেখতেই পেয়ে গেলে। চাটনি আছে ফ্রিজে, ওটাই গরম করে খেয়ে নেব। আর হ্যাঁ, আজকে দুপুরে কিন্তু হবে বটবটি কলাই ভাজা। তোমরা জানো বটবটি কলাই ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা অনেকেই আছো হয়তো তোমরাও ভালোবাসো, বাট আমার কিন্তু বটবটি কলাইয়ের সঙ্গে গাজর যদি ভাজা হয় না, বেশি ভালো লাগে। তাই হোক, এখানে গাজরটা ছিল না, তো শুধু বটবটি ভাজা হচ্ছে। আর এই যে দেখো এখানে পেঁপে আলু ছাড়িয়ে রেখেছি, পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে এগুলো দিয়ে একটা ঝোল হবে। আমাদের আজকে দুপুরের মেনু। আর তোমাদেরটা কি হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর আমার চুলটা শুকানোর পরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ জানো তো বিকেলে না বৃষ্টি নেমে গেছিলো আর আমি ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায়। তো তারপর আর ভিডিওটা করাই হয়ে ওঠেনি। জানো তো চুলটা কিন্তু ভীষণ সফট আর সিল্কি হয়। আর সব থেকে বড়ো কথা, আমি কিন্তু চুলটার কালার নিয়ে আসার জন্যই হেনাটা করেছি, কারণ আমার কালো চুল খুব একটা ভালো লাগে না, একটু ব্রাউন ব্রাউন থাকবে ওরকমই ভালো লাগে। আর এদিকে দেখো বড়বাবু ঘুমাচ্ছে, আর এখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আর এখন আমি খাচ্ছি আইসক্রিম। বুঝতে পারছো আমার অবস্থা, শরীরটা ভীষণ খারাপ, তার মধ্যে আবার আইসক্রিম পেয়েছি, কোনোটাই ছাড়া যাবে না। আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ, টাটা, দেখাবে পরের ভিডিও।